হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে আমাকে একজন বোন কমেন্ট করছেন যে ভাই, কাতারের জন্য কি ফ্রি ভিসা পাওয়া যাবে? তো কাতারের জন্য তো ফ্রি ভিসা অ্যাভেলেবল আছে। আর একটা কমেন্ট করেছেন উনি, কি কাতারে যেতে চাই, তবে কাতারে ফ্রি ভিসায় যাব, তো লেডিস ফ্রি ভিসা পাওয়া যাবে কিনা। তো দেখুন, পয়সাতে এখন সবই কিছু হচ্ছে, তো আপনি ফ্রি ভিসা কেন পাবেন না? তবে একটা কথা আছে, যে ফ্রি ভিসায় গিয়ে আপনি করবেনটা কি? ফ্রি ভিসার কাজ কি আছে? আপনি কি কখনো গিয়েছেন কাতারে কাজ করতে? কি আপনার কেউ আছে? যদি আপনার কেউ আছে, তার থেকেও আপনি জানতে পারবেন। অবশ্যই পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না? কিন্তু এখন মেন সিচুয়েশনটা হচ্ছে যে কাতারের অবস্থা হচ্ছে খুব করুণ অবস্থা, কাজের খুব সংকট। কাতারে যদি কাজের উদ্দেশ্যে যারাই যেতে চায়, এখন অনেক চিন্তা ভাবনা করে যাবেন। কারণ যে আপনি যদি আজাদ ভিসা বলতে, এই ফ্রি ভিসাটাকে ইন্ডিয়ান ভাষায় আজাদ ভিসা বলা হয়। আপনি যদি ফ্রি ভিসায় কাতারে যেতে চান, তবে আপনার অবশ্যই দক্ষ থাকা দরকার আছে, এবং আপনি অনেক টাকা খরচ করে যাবেন। কমপক্ষে আপনার খরচ হবে, একটা ফ্রি ভিসা নিতে চার চার লাখ টাকার মতো খরচ হবে। আপনি 4 লাখ টাকা খরচ করে কাতারে গেলেন কাজের উদ্দেশ্যে, সেখানে আপনার কোনো জানকারি নাই, কেউ নাই, আপনি কোনো কাজ টাজ পাবেন না কি পেলেন না। আর সেখানে আপনি গিয়ে ঘুরে আসতে হবে আপনাকে, এবং কি হয়তো আপনি ওখানে কাজ করবেন, তো কাজ পাচ্ছেন না, আপনার কোনো জানকারি নেই। আর এখন যারা অলরেডি কাতারে বর্তমান উপস্থিত রয়েছেন, তাদের জন্যই কাজ নেই। যারা সেখানকার কালচার জানে, যারা সেখানকার ভাষা জানে, যারা সেখানে অলরেডি কাজ করছেন, তাদের জন্যই কাজ নেই। তো আপনি নতুন লোক কাতারে যাবেন কাজের উদ্দেশ্যে ফ্রি ভিসায় নিয়ে, তো আপনি কীভাবে কাজ পাবেন? এটা আপনাকে একটু বেশি করে চিন্তা ভাবনা করতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি ভ্রমণ করার জন্য যাব, ঘুরতে যাব, তাহলে আপনি যেতে পারেন। তবে আপনি তো কাজের ভিসা চাইছেন, কাজের ভিসা নিয়ে যাবেন, তো অবশ্যই আপনার এখানে যাওয়াটা আমার তরফ থেকে বলছি যে ঠিক হবে না। তবে আপনি যদি যান তো যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই ফ্রি ভিসা পাবেন, কেন পাবেন না? মহিলারা যারা আছে তারা কি আজাদ ভিসা পাচ্ছে না? এবার দেখুন, এখানে আপনাকে সিম্পল মানে নর্মালিভাবে যদি বোঝাতে যাই তো বুঝতে পারবেন। যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে, যারা, তারা তো নিজের ওয়াইফের জন্য, নিজের স্ত্রীর জন্য ফ্রি ভিসাই ব্যবহার করছে। এবং কি আপনি এখান থেকে যখন কাতারে যাবেন, তো ভিসা ছাড়া তো যেতে পারবেন না, এটা সাধারণ নলেজেও বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই সকলকে, এটা ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এরকম কোশ্চেন অনেকের থাকতে পারে। তবে ছোট্ট করে যদি আপনাদেরকে একটা গল্প শোনায় আমার জীবনেই, কাতারে যাওয়ার উদ্দেশ্যে, আমি হচ্ছি ইন্ডিয়ান। আমি যখন কলকাতায় মেডিকেল সেন্টারে মেডিকেল করতে যাই, সেখানে অনেক ভাই বন্ধুগণ ছিল। আমাকে তারা বলছে যে ভাই, তুমি কি ভিসায় যাচ্ছ, তুমি কি ভিসায়, এই মানে এরকম আলাপ আলোচনা করছি। তা আমি বললাম যে আমি কোম্পানিতে হেল্পারি ভিসাতে যাচ্ছি। তো আমাকে অনেকে অনেক রকম কথা বলছিল, হ্যাঁ তোমরা তো দক্ষতা নাই, আর কিছু নানান কিছু কথা বলছিল। তো মোটামুটি 10-12 জন ছেলে ছিল। একজন ছেলে ছিল, উনি হোটেলে কুকিং কাজের জন্য যাচ্ছিল, আর আমি কোম্পানিতে হেল্পারি কাজের জন্য যাচ্ছিলাম। তবে আমি আগে যে গিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স আছে। এবার বাকি 8-9 জন ছেলে যারা ছিল, তারা সব আজাদ ভিসা যাচ্ছে, মানে ফ্রি ভিসায়।
তাদেরকে আমি বারবার করে অনুরোধ করছিলাম, তাদেরকে আমি বারবার করে বলছিলাম কি ভাই তুমি যে ভিসা যাচ্ছ যাও, আমাদেরকে এরকম তুচ্ছ কেন করছো? তবুও যেই ছেলেটা হোটেলের কাজে জন্য ভিসা নিয়েছিল, মেডিকেল করতে গিয়েছিল, তাকে যথেষ্ট সম্মান করেছে, কিন্তু আমাকে তুচ্ছ করছিল। আহ, কাজের অভিজ্ঞতা নাই, কাতারে যাচ্ছ ফালতু ভিসায়, ফালতু কাজে। তখন আমি বললাম কি ভাই দেখো, আমি অনেক চেষ্টা করেছি বিদেশে যাওয়ার জন্য, তো আমার কেউ নেই, তো আমাকে হয়তো এই কাজে গিয়ে তারপর আমাকে সন্ধানটা নিতে হবে, তারপর হয়তো আমি ওখানে কিছু একটা ভালো সন্ধান পাবো, তো হয়তো সেই কাজে জড়িত হতে পারি। তো তারা অবশ্য এটাকে অ্যাকসেপ্ট করছিল না। যখন আমি কাতারে যাই, কাতারে গিয়ে আমি চলে যাই, তারপর তাদের সঙ্গে যোগাযোগ হয়, তারা অনেকে এরকম অবস্থা হয়েছিল, করুণ অবস্থা। করুণ অবস্থা মানে বুঝতে পারছেন যে তাদের পরিণতি খুব খারাপ হয়ে গেছিল। আমি কাতারে গিয়ে যাওয়ার যেই আমি কাজ ধরে নিয়েছি, আর তারা কাতারে গিয়ে তাদেরকে আইডি বানিয়ে দিল 15 দিন পর, তারপর রুমে রেখেছিল। মানে অ্যাকচুয়ালি দালালদের কাজ যেটা,